হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে থাম্বনেল তৈরি করা নিয়ে কিছু কথা বলবো। যারা থাম্বনেল তৈরি করা নিয়ে চিন্তিত, মাথা থেকে চিন্তা দূর করে দাও। নো টেনশন, মোবাইল দিয়ে খুব সহজে থাম্বনেল তৈরি করতে পারবে। অনেকে জানো না যে থাম্বনেলটা কি। থাম্বনেলটা হলো, তুমি যদি কোনো একটা ভিডিও দেখো, ভিডিওর শুরুতে যে একটা ব্যানার থাকে, সে ব্যানারকে থাম্বনেল বলে। তোমার থাম্বনেলটা যদি ভালো হয় তাহলে তোমার ভিডিওতে বেশি বেশি ভিউ আসবে। তাই মূল হলো থাম্বনেল। কিভাবে মোবাইল দিয়ে খুব সহজে থাম্বনেলটা তৈরি করতে পারো, বেশি কথা না বাড়িয়ে থাম্বনেল বানানো দেখানো যাক। আমরা প্রথমে প্লে স্টোরিতে যাব। প্লে স্টোরিতে গিয়ে সার্চ বাটনে লিখব PIX, উপরে লেখা বেশি উঠছে পিক্সেল এবি। এখান থেকে নিচেরটা সিলেক্ট করব। আপনাদের যাদের নামানো নাই, নামিয়ে ওপেন অপশনে ক্লিক করবেন। ক্যান্সেলে ক্লিক করব। নিচে মাই ফাইল থেকে নিজের মতো করে একটা কালার সিলেক্ট করবেন। আমি সাদা কালার নিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। যে ছবিটা দেবেন এখান থেকে সেই ছবিটা নেবেন। আমি আমার একটা ছবি নিচ্ছি। এখান থেকে হালকা সাইজটা মেপে টিক অপশনে ক্লিক করব। তারপর আমরা নিচে ডান সাইডে এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করব। এখান থেকে আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল বানাবো, ইউটিউব থাম্বনেলে ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। এই যে আমাদের থাম্বনেলের মাপে আইছে। এখান থেকে ছবিটা হালকা বড় করে নিব। ছবিটা নেওয়া হলে উপরে থ্রি ডট অপশনের নিচেরটা ক্লিক করে লক করে নিব। ছবিটা নড়বে না তাহলে। এবার আমরা ছবির সাইডে লিখব। লেখার জন্য মাঝে যে প্লাস আইকন আছে সেখানে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করে আপনি যেটা লিখতে চান এখানে সেইগুলো লিখবেন। আপনি আপনার মতে লিখবেন যেটা ব্যানারে বসাবেন। আমি যেটা তৈরি করছি সেটাই আপনাদের দেখাচ্ছি। এখানে যেটা লিখবেন সেটা ব্যানারে যোগ হবে। তাই আমি আমার মতে লিখতেছি, মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেল তৈরি করবেন, এটা আমি লিখতেছি। আপনার নিজের মতে আপনি যে কোনো ধরনের লিখতে পারেন। এখান থেকে যা লিখবেন সেটাই আপনার ব্যানারে যোগ হবে। তাই ভুল না যায় সঠিকভাবে আস্তে আস্তে করে লিখবেন। আপনাদের বোঝানোর জন্য আমি আস্তে আস্তে করে লিখতাছি। তারপর যদি লেখা হয়ে যায়
লেখার পরে আমরা লেখা শেষ করে উপরে যে ওকে অপশন আছে সেই ওকে অপশনে আমরা ক্লিক করব, তাহলে ব্যানারে লেখাটা চলে যাবে। এখান থেকে হালকা বড় করে নিব, যেটুক পারি সেটুক বড় করে নিব। বড় করার অপশন সাইডে আছে। টিটি অপশনে ক্লিক করে এখান থেকে নিজের মতো করে যাতে ভালো দেখায় সেটুক বড় করে নেবেন। আপনাদের আস্তে আস্তে দেখানোর কারণ হলো যাতে ভালো বুঝতে পারেন, এই কারণে আমি আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি। লেখাটা যেহেতু মিশে মিশে রয়েছে, হালকা একটু ফাইট করে নিব। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার আছে, কালার থেকে আমরা লেখার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। আপনারা নিজের মতো এখান থেকে কালারটা সিলেক্ট করে নেবেন। কালার নেওয়া হয়ে গেলে আমরা যে লেখার স্পেস আছে এটারটা স্পেস এক এক কালার করব, তাই কালারিং অপশনে ক্লিক করে এখান থেকে আপনি যে অপশনে নীল ঠুক রাখবেন সেই ঠুক কালার চেঞ্জ হবে। আপনি আপনার মতে কালারটা চেঞ্জ করে নেবেন। এটারটা এক এক কালার হলে লেখাটা ভালো দেখাবে। আমি আমার মতো করে এক এক কালার দিচ্ছি। যদি কালারটা নেওয়া হয়ে যায় তারপরে আমরা উপরে যে টিক চিহ্ন অপশনটা আছে সেখানে ক্লিক করব। টিক চিহ্ন অপশনে ক্লিক করলে লেখাগুলোর কালার ঠিক মতো বসে যাবে। তারপর আমরা লেখাটির স্পেস ঠিক করে নিব। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনার নিজের ইচ্ছা মতো করে নেবেন। এখন সাইডে যে এবি অপশনটা পাবেন এখানে ক্লিক করে বিভিন্ন ধরনের লেখার স্পেস আছে, এখান থেকে আপনার নিজের মতো যে কোনো এক ধরনের লেখার স্পেস নেবেন। ওকে অপশনে ক্লিক করলে লেখার ধরন চলে আসবে। এই যে আমাদের থাম্বনেলটা তৈরি করা হয়েছে। এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উপর থেকে পেজ অপশনে ক্লিক করে নিচে থেকে মিডিয়াম দেব, তারপরে সেভ করব। এখন দেখাবো আমাদের ফাইলে সেভ হয়েছে নাকি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে যাবেন। অন্যদের শেখার জন্য চ্যানেলটি থেকে ভিডিও বেশি বেশি শেয়ার করবেন। এই যে আমার এডিট অপশনটি ছবি ফাইলে নেমে গেছে।